নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই কম তেল মশলায় তৈরি গরমের উপযুক্ত খাবার আলু সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। গাদার পিস আছে 4 পিস আর 3 পিস পেটির। তো প্রথমেই হলুদ দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এই হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে মাছে লাগিয়ে নিতে হবে, অর্থাৎ হলুদ লবণটা ভালোভাবে মাছে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছের সমস্ত জায়গায় সমানভাবে লেগে যায়। হলুদ লবণ লাগিয়ে মাছ রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো সঙ্গে সঙ্গেই আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভীষণ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাও একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। প্রথমেই আমি গাদার পিসগুলো ভেজে নিচ্ছি আর 4 পিস মাছ আগে দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন যাতে করে হাতে তেল না লেগে যায়। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম টু হাইতে। লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। তো চলুন একটা মশলা তৈরি করে নিই, মাছ ততক্ষণ ভাজা হতে থাক। নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি 1 চামচ অর্থাৎ 1 টিস্পুন জিরে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এদিকে মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সাবধানে উল্টে নিতে হবে। তবে যেহেতু আমি শুধুমাত্র খুন্তির সাহায্যে মাছটা উল্টাতে পারি না, তাই একটা হাতা নিয়ে নিয়েছি উল্টানোর জন্য। তো যাদের এরকম সমস্যা হয় তারা একটা খুন্তি বা হাতার সাহায্যে মাছটাকে উল্টে নেবেন, দেখবেন খুব সহজেই মাছ উল্টানো যায়। তো মাছটাকে উল্টে নিচ্ছি মোটামুটি মিনিট 4 বাদে। অপর পাশটা ভাজা হতে মিনিট 2 সময় লাগবে। তো অপর পাশটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন নামিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে মাছ ভাজবেন না, এতে করে ঝোলে দেওয়ার পরেও কিন্তু মাছটা শক্ত থেকে যায়। তাই মোটামুটিভাবে ভেজে নেবেন একটু লালচে করে। এবার বাকি মাছটাও এই তেলেই ভেজে নেব। কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এখন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। এখন কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে আদা, টমেটো বা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে অনেকটাই তেল সেপারেট হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর মশলার জার ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একদমই তেল ছেড়ে না আসে, ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। তো দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা আলুর টুকরোটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। আলুটাকে মশলার সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়া দরকার নেই। মশলার সঙ্গে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। তো ভালোভাবে মশলার সঙ্গে সজনে ডাঁটা আলুটাকে একটু মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস জল ব্যবহার করছি, কারণ এই তরকারির ঝোলটা আমি একটু পাতলা নামাতে চাই। তবে আপনারা যদি ঝোলটা একটু ঘন রাখতে চান, অর্থাৎ গ্রেভিটা একটু ঘন রাখতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণ একটু কমিয়ে দেবেন। নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু রান্না হতে দেব।
মিনিট চারেক বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। তো ঝোলটা একদমই ফুটে উঠেছে। আর আপনারা লক্ষ্য করেছেন আমি আগে কিন্তু লবণ ব্যবহার করিনি, আমি লবণটা এই সময় ব্যবহার করছি। তার কারণ আগে যদি লবণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডাঁটার মধ্যে লবণের ভাগটা বেশিই চলে যায়, তাই একটু বাদে লবণটা ব্যবহার করলে সেক্ষেত্রে ডাঁটার টেস্টটা অনেকটা ভালো থাকে। তো লবণটা দেওয়ার পরে আবার 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকা চাপা খুলে এবারে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। তো একে একে ওপর থেকে মাছগুলো আমি সাজিয়ে দিয়ে দেবো। তবে মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। মাছের পিসগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে মাছটা গ্রেভির মধ্যে একটু ঢুকে থাকে। এতে করে মাছের মধ্যে ঝোলটা বেশ ভালোভাবে ঢুকবে। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে একদম পাতলা ঝোলের এই রেসিপিটি। তো মিনিট 5 পরে আমি ঢাকা চাপা খুলে নিয়েছি। এতে করে মাছ কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর মাছ এখন কিন্তু ভীষণই নরম হয়ে গেছে, তাই বেশি জোরে জোরে নাড়াচাড়া একদমই করা যাবে না, একদমই আলতো হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি একটা আলু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখন ওপর থেকে সামান্য একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আমি একসঙ্গে শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এখন গুঁড়ো মশলাটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপরে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।